নেপালে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় তাদের। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়ে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হন এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পাশাপাশি রাজধানী কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেপালে সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হয় এই আন্দোলন। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ক্রমেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে। জানা গেছে, দেশটির সরকার 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। এতে ক্ষুব্ধ হন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তথ্য বলছে, নেপালে লাখ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন, যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এই মাধ্যমগুলোর উপর নির্ভর করে আছেন। এর আগে গেল মাসে নেপালের মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আগামী 7 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে। অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। গেল বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পর নেওয়া হয় এমন সিদ্ধান্ত। রোববার এক বিবৃতিতে নেপাল সরকার জানায়, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, কিন্তু জনগণের সুরক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য তারা কঠোর হতেও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুল ইসলাম শান্ত, NPB নিউজ।